কুহেলিকা নামের মধ্যেই আছে এক রহস্য, এক অন্ধকার, এক বিভ্রান্তি। কাজী নজরুল ইসলামের লেখা এই উপন্যাস শুধু একটি প্রেম বা ব্যক্তিগত সংগ্রামের কাহিনী নয়, বরং একটি সময়ের চিত্র। এই বিপ্লবী সমাজ চেতনার প্রতিচ্ছবি। আজ আমরা ডুব দেব সেই কুহেলিকায়, যেখানে আছে রাজনীতি, বিপ্লব, বিশ্বাসঘাতকতা আর তরুণদের ত্যাগের গৌরবময় গল্প। ফজলুল করিম উপন্যাসের নায়ক সুলভ চরিত্র, তরুণ আদর্শবাদী, বিপ্লবী চেতনার অধিকারী, দেশমাতৃকার মুক্তির জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। কমলা কাহিনীর প্রধান নারী চরিত্র, দৃঢ়চেতা, স্নেহশীলা, এক অর্থে প্রতীকী চরিত্র, যে প্রেমের পাশাপাশি দেশপ্রেমকেও গুরুত্ব দেয়। রফিক ফজলুর ঘনিষ্ঠ বন্ধু, বিপ্লবী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগী। মকবুল সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিনিধি, ব্যক্তিস্বার্থ ও ভয় তাকে দুর্বল করে তোলে। অন্যান্য চরিত্র, শিক্ষক, ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা তৎকালীন সমাজ ও রাজনৈতিক অস্থিরতাকে ফুটিয়ে তুলেছে। ফজলু পুরো নাম ফজলুল করিম। গ্রামে তার বড় নাম আছে, পড়াশোনায় ভালো, কিন্তু তার মন পড়াশোনার খাতার চেয়ে বেশি টানে দেশের দিকে। চারদিকে অস্থির সময়, ব্রিটিশ শাসনের দমন নীতিতে দেশ তখন অস্থির। যুবকদের মনে শুধু একটিই কথা, দেশকে মুক্ত রাখতে হবে। ফজলুর ভেতরে দ্বন্দ্ব, সে তরুণ, সে প্রেমিক, আবার তার জীবনে আছে এক সুন্দর মেয়ের নাম কমলা। দুজনের সম্পর্ক খুবই গভীর, কিন্তু তাদের ভালোবাসার মাঝখানে ঢুকে গেছে এক বিশাল কুহেলিকা, রাজনীতির সংগ্রাম আর দেশপ্রেম। এক বিকেলে গ্রাম্য পথ ধরে হাঁটছিল ফজলু আর কমলা। বাতাসে শিউলি ফুলের গন্ধ। কমলা মৃদুস্বরে বলল, ফজলু তুমি কি আমাকে ভালোবাসো? ফজলু একটু হেসে বলল, কমলা আমি তোমাকে ভালোবাসি বলেই তো দেশকে আর ভালোবাসতে পারছি। তুমি আমার হৃদয়ের ধন, কিন্তু দেশ আমার প্রাণ। কমলার চোখে জল ভরে গেল। প্রেম আর দেশপ্রেম যেন একই সূত্রে গাঁথা। ফজলুর চারপাশে তখন একদল তরুণ বন্ধু, রফিক, মকবুল আর আরো কয়েকজন। তারা সবাই বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত। রাতের অন্ধকারে নদীর পাড়ে গোপন বৈঠক বসে, কিভাবে ব্রিটিশ শাসকের শেকল ভাঙা যায়। কিন্তু বিপ্লবের পথ কখনো সহজ হয় না। চারপাশে আছে গুপ্তচর, ভয়, বিশ্বাসঘাতকতা। কেউ সাহস হারিয়ে পিছিয়ে যায়, আবার কেউ মৃত্যুর মুখেও দৃঢ় থাকে। এবার অস্ত্র লুকিয়ে রাখার সময় ফজলু আর রফিক পুলিশের হাতে ধরা পড়ে যায়। দুজনকে জেলের অন্ধকারের সেলে বন্দি করা হয়। চারদিকে নিস্তব্ধ। ভেতরে ভেতরে ফজলুর বুক কেঁপে ওঠে, কিন্তু মুখে কোনো ভয় নেই। জেলের ভেতরে বসে ফজলু নিজেকে বলল, আমাকে হয়তো শেষ করে দেবে তারা, আমার স্বপ্নকে নয়। কমলা তখন বাইরে, তার বুক ভেঙে যাচ্ছে। সে দেখতে পাচ্ছে ফজলুর হাতে শেকল। দিন যায়, মাস যায়, আন্দোলন থেমে থাকে না। বাইরে রফিকের নেতৃত্বে আবারও সংগঠন দাঁড়ায়। ফজলু জেলে থাকলেও তার নামের চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তাকে নিয়ে গল্প করে। এক রাতে সে কমলাকে ডেকে বলল, কমলা আমার পথ কঠিন, তুমি যদি চাও আজই ফিরে যেতে পারো, তোমাকে আর ধরে রাখবো না। কমলা দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমি কি শুধু তোমার সুখের দিনে পাশে থাকার জন্য এসেছি? এভাবেই কুহেলিকা শেষ হয়, কিন্তু তার মানেই সমাপ্তি নয়, বরং এটাই ছিল নতুন এক শুরু। এভাবেই শেষ হয় কুহেলিকা, এক উপন্যাস আমাদের শেখায় প্রেম আর দেশপ্রেম কখনো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। আপনার কাছে কি মনে হয় ফজলুর সবচেয়ে বড় ত্যাগ কোনটি ছিল? তার নিজের জীবন ঝুঁকিতে ফেলা, নাকি প্রিয় মানুষ কমলাকে দূরে সরিয়ে রাখা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে কয়েক মিনিটে আপনি পেয়ে যাবেন বাংলা সেরা সব সাহিত্যকর্মের সংক্ষিপ্ত। ধন্যবাদ।